হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের ইউটিউব মার্কেটিংয়ের 3 নম্বর ক্লাসে আপনাদের যে এসইও শেখানো হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে 3 নম্বর ক্লাসটা করেছিলাম সেখানে আমাদের এই যে ইউটিউব চ্যানেল এসইওর যে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, তো অফ পেজ এসইওর যে ডেপথ যে কাজটা সেটা কিন্তু আমাদের দেখানো বাকি ছিল, এবং আমাদের সাবস্ক্রাইবার যে রিমাইন্ডারটা সেই রিমাইন্ডারটা আমি আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তীতে আমি এই রিমাইন্ডারটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অফ পেজের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। অফ পেজ কীভাবে আপনি এসইও করবেন সুন্দরভাবে, এবং পরবর্তীতে সাবস্ক্রাইবার রিমাইন্ডার কীভাবে দিবেন। আমরা যদি এখানে আসি, যেমন আমাদের এই যে fiverr.com-এ এই যে সাবস্ক্রাইবার রিমাইন্ডার এই ধরনের কিছু গিগে উল্লেখ করে আপনাদেরকে যে সার্ভিসটা তারা দিচ্ছে, তো এটা তারা কীভাবে দিচ্ছে, তো এটা যেহেতু একটা সিম্পল বিষয়, তো জাস্ট আর কি মানুষ দিয়ে রাখছে। তো চলেন টোটাল বিষয়গুলো আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন তারা যে কাজটা করবেন, তারা হচ্ছে আমাদের এই যে টেকনিক্যাল ভার্সিটি যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলে আপনাদের কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা কোর্স, অর্থাৎ আমাদের কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত সব কয়টা মার্কেটিংয়ের যতগুলো ক্লাস হবে সবগুলো কিন্তু আমাদের এই জায়গায় যে দেখছেন প্লে লিস্ট, এই প্লে লিস্টে কিন্তু আমাদের সুন্দরভাবে প্লে লিস্ট আকারে দেওয়া আছে। তো সবাই এখান থেকে এসে কিন্তু সিরিয়াল বাই প্লে লিস্টের মধ্যে ক্লিক করলে আপনি প্রত্যেকটা ভিডিও কিন্তু ওয়ান বাই ওয়ান এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু আরও একটা ক্লাস চলতেছে, সেটা হচ্ছে যে আমাদের ভিডিও এডিটিংয়ের কোর্স। তো সেটাও আপনি এখান থেকে দেখে নেবেন, এটা ক্যামটেশিয়ার উপরে, এবং ক্যামটেশিয়াতে কীভাবে ভিডিও এডিটিং করতে পারেন প্রফেশনাল লেভেলে এখান থেকে অন বাই ওয়ান স্টেপ বাই স্টেপ কিন্তু দেখানো হচ্ছে। তো চলেন এখন আমরা অফ পেজ এসইও আপনি কীভাবে করতে পারেন সেটা আমরা পুরোপুরিভাবে দেখি, এবং অন পেজ এসইও এবং এছাড়াও আগের যে ক্লাসগুলো হয়েছে আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে এই যে 3টা ক্লাস হয়ে গেছে এই 3টা ক্লাস কিন্তু অবশ্যই দেখে নেবেন, নাহলে কিন্তু বুঝবেন না। এবং আরেকটা বিষয় বলে রাখি, আপনাদের কোর্স নিয়ে বা কোর্সের যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি যে ভিডিওটা দেবো সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি সুন্দরভাবে লিখে দিতে পারেন। সেটা যদি আপনি ভিডিও আকারে চান ভিডিও আকারে লিখে দিতে পারেন। আপনার যে কোনো ধরনের কনফিউশন, যে কোনো ধরনের প্রশ্ন আপনি এখানে লিখতে পারেন। যদি আপনার প্রশ্নটা মনে হয় যে এই প্রশ্নটা ভিডিও আকারে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই আমি সেটা ভিডিও আকারে সুন্দরভাবে এক্সপ্লেন করে বলে দিব। আর যদি আপনার কোশ্চেনটা ওখানে কমেন্ট সেকশনের মধ্যে অ্যান্সার দেওয়া পসিবল হয় তাহলে ওখানে দিয়ে দিব, তবে অবশ্যই আপনি অ্যান্সার পাবেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। এখন চলেন আমরা অফ পেজ এসইও কীভাবে করবো সেটা আগে দেখি, এবং পরবর্তীতে আমরা দেখছি যে আমাদের সাবস্ক্রাইবার রিমাইন্ডারের বিষয়টা। তো অফ পেজ এসইও করার জন্য সবার প্রথমে যে কাজটা করবেন, আমরা এখান থেকে একটু মিনিমাইজ করে চলে যাই। তো অফ পেজ এসইওর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপনার চ্যানেলের যে ব্যানার ইমেজ এবং আপনার যে প্রোফাইল পিকচার এবং ওয়াটারমার্ক, এই 3টাকে আপনাকে এসইও করতে হবে। তো এখানে দেখেন আমাদের যে 3টা আছে, এই 3টার মধ্যে আমাদের যে নামগুলো দেওয়া আছে, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে নামগুলো দেওয়া আছে সেই নামগুলো কিন্তু কেমন দেওয়া আছে দেখেন। এখানে একটা দেওয়া আছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ইউটিউব ব্যানার, দেন এখানে দেওয়া আছে শুধু ইউটিউব ব্যানার, দেন এখানে দেওয়া আছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ইউটিউব ব্যানার। তো আমাদের 3টা জিনিসই তো এখানে তো আমাদের চ্যানেলের কোনো নাম নাই, তাই না? তো আমাদের চ্যানেলের নামটা অবশ্যই কিন্তু ইনক্লুড করতে হবে। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, যে কোনো একটা যেটার উপর আপনি এসইও করতে চাচ্ছেন, আমাদের 3টাই করতে হবে, আমাদের 3টা ফাইলই এসইও করতে হবে। তো এখানে হচ্ছে যে সর্বপ্রথমে যে কাজটা করবেন, যে কোনো একটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি মাউসের রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে এসে এই যে রিনেম, ঠিক আছে, রিনেমের উপর ক্লিক করবেন, দেন এইটা মার্ক হয়ে যাবে। দেন এখানে আপনি যে কাজটা করতে পারেন, এটা হচ্ছে আমাদের ব্যানার ইমেজ, তাহলে এখানে লিখতে হবে ব্যানার ইমেজ অফ আর কে সাহা ব্লগ, অর্থাৎ আপনার যে চ্যানেলটা আছে ব্লগ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইউটিউব চ্যানেল। তো এতটুকু লেখার পরে আপনি এটা কেটে দিতে পারেন। দেন দেখেন আমাদের সুন্দরভাবে এখানে লেখা হয়ে গেছে, আমাদের চ্যানেলের নামটা কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ঠিক সেমভাবে আপনি যে কাজটা করবেন এই দুইটাও আপনি ঠিকভাবে এসইও করবেন, আপনার চ্যানেলের নাম এবং সেটা কি, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা কপি করে নিই, দেন এখানে আসার পরে এইটাতে আমি এটা পেস্ট করে দিই এবং এটার নামটা চেঞ্জ করে দিই। এটা যদি প্রোফাইল পিকচার, তো আমি এতটুকু কেটে দিব, দেন এখানে লিখব প্রোফাইল পিকচার, ঠিক আছে, প্রোফাইল পিকচার অফ
আর.কে. সাহা ব্লগ ইউটিউব চ্যানেল, অর্থাৎ আপনি যেটা করবেন আপনার যে চ্যানেলের নাম প্রোফাইল পিকচার অফ আপনার চ্যানেলের নাম দিয়ে ইউটিউব চ্যানেল লিখে দেবেন, ঠিক আছে। তো এতটুকু করবেন, দেন এখানেও ঠিক সেমভাবে আপনি সেম কাজটা করবেন। এখানে এটা কেটে দিবেন, দেন পেস্ট করবেন, দেন এখান থেকে এটা হচ্ছে ওয়াটারমার্ক, তাহলে এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ওয়াটারমার্ক, ঠিক আছে, ওয়াটারমার্ক অফ আর.কে. সাহা ব্লগ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো আমাদের এই তিনটা ফার্স্ট লেভেলের যে আমাদের যে অফলাইন এসইওর কাজটা সেটা কিন্তু হইলো। এখন আমরা ডেপথে যেয়ে আরও কিছু কাজ করব। এখন এখানে একটা বিষয় জানা খুব প্রয়োজন, এখানে হচ্ছে যে আপনি যদি আপনার এই তিনটা ফাইল পিএনজি ফরম্যাটে নেন বা অন্য কোনো ফরম্যাটে নেন, তাহলে কিন্তু এই ভিতরের যে ডেপথে আপনি যে এসইওটা করবেন এটা কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে এখানে আপনাকে যেটা নিতে হবে, আমরা যদি এটার উপর ক্লিক করি তাহলে এখানে দেখেন জেপিজে ফরম্যাট, ঠিক আছে। তো প্রত্যেকটা আপনাকে যেটা করতে হবে জেপিজে ফরম্যাটে নিতে হবে, তা না হলে কিন্তু এটা হবে না। তো দেখেন এখন জেপিজে ফরম্যাটে নিলাম। তো এখন আমরা যদি এটার অফপেজ এসইও ডেপথে করি তাহলে এটার উপর মাউসে রাইট ক্লিক করব, দেন এখান থেকে আসবো নিচে প্রপার্টিজ বলে একটা অপশন হবে, প্রপার্টিজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে এই ডিটেলসের উপরে ক্লিক করবেন। এখন ডিটেলসের উপর ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো কিন্তু অপশান চলে আসছে। তো এখানে আসার পরে দেখেন আমাদের যে গুরুত্বপূর্ণ এসইও এখানে যেগুলো করতে হবে সেটা হচ্ছে যে এই যে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস। এবং আমরা প্রথমে বলছিলাম আমরা যখন অন পেজ এসইও করছিলাম আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আগে করে আসছিলাম। এই কারণে এখানে আসার পরে আমরা কিন্তু আর দেখবো না যে আমাদের ট্যাগগুলো এখন নাই, আবার কালেক্ট করতে হবে। এই কারণে সমস্ত বিষয়গুলো আগে সুন্দরভাবে করে নিয়ে অন পেজ এসইও করে নিয়ে তারপরে আপনার কাছে সমস্ত ট্যাগগুলো আসে, তখন আপনি এখানে শুধু জাস্ট বসিয়ে দিলেই হবে। তো দেখেন এখন এখানে আমাদের টাইটেলের এখানে যখন আমরা রাইট সাইডে একটু আমাদের মাউসটা নিয়ে যাচ্ছি তখন একটা বক্স ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে আমরা কিন্তু লিখে দিতে পারবো। ঠিক সাবজেক্টের ক্ষেত্রেও সেম, এখানে রেটিং দিতে পারবো, দেন এখানে ট্যাগগুলোও দিতে পারবো, দেন এখানে কমেন্টও করতে পারবো। তো এই পাঁচটা জিনিস আমাদেরকে করতে হবে। তো তার জন্য যে কাজটা করতে হবে, আমরা টাইটেলের এই রাইট সাইডে একটা ক্লিক করলে আমাদের কিন্তু এখানে অপশন চলে আসছে, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমাদের টাইটেলটা আমরা কি দেবো, আমরা সেম টাইটেলটা ইউজ করবো, ব্যানার ইমেজ অফ আর.কে. সাহা ব্লগ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো এই সেমটা আমরা কপি করে একবার এখানে দিয়ে দেবো, ঠিক আছে। দেখেন ব্যানার ইমেজ অফ আর.কে. সাহা ব্লগ, অর্থাৎ আপনার চ্যানেলের জন্য দিবেন ব্যানার ইমেজ অফ আপনার চ্যানেলের নামটা, দেন ইউটিউব চ্যানেল। এটা আপনি অন্যভাবেও দিতে পারেন, আমি যে এই নামে দিচ্ছি এভাবে দিলেই যে হবে তাই কিন্তু না। এখানে যদি আপনি দেন আর.কে. সাহা ব্লগ ইউটিউব চ্যানেল ব্যানার ইমেজ, তো আর.কে. সাহা ব্লগ ব্যানার ইমেজ যেভাবেই দেন না কেন আপনাকে সুন্দরভাবে আপনার চ্যানেলের নামটা এবং সেই ফাইলের নামটা আপনাকে সুন্দরভাবে উল্লেখ করে দিতে হবে। এটা হচ্ছে এসইও এর প্রধান কাজ। এখন হচ্ছে যে ঠিক আমরা এটা দিয়ে দিলাম, এখন আমরা আসবো এখানে আসার পরে আমরা সাবজেক্টে ক্লিক করব, ঠিক আছে। তো সাবজেক্টে ক্লিক করার পরে আমরা আমাদের এটা মানে কিসের, ঠিক আছে, আমাদের এটা কিসের এসইও করতেছি, তো সেই সাবজেক্টটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো আমরা এটা সিম্পল দিয়ে দেবো ইউটিউব চ্যানেল, অথবা আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিই আর.কে. সাহা ব্লগ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো আপনি এভাবে সিম্পলি আপনার সাবজেক্টটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে যে কাজটা করবেন, আপনি এখানে রেটিংয়ের উপর ক্লিক করবেন, ঠিক আছে। রেটিংয়ের উপর ক্লিক করলে দেখেন এখানে 5টাই আপনাকে রেটিং দিয়ে দিতে হবে, 5 স্টার রেটিং দিয়ে দিতে হবে। এখন এখানে যে ট্যাগ, তো ট্যাগের বিষয়টা আসেন, আমরা কিন্তু ট্যাগ এখানে রেখে দিয়েছিলাম। তো দেখেন এখানে আসার পরে আমরা কিন্তু এই যে ট্যাগগুলো আমরা ইউজ করছিলাম চ্যানেলের জন্য, ঠিক সেমভাবে আপনি ট্যাগগুলো এখান থেকে কপি করবেন সুন্দর করে, ঠিক আছে। কপি করার পরে ঠিক এটা মিনিমাইজ করে দেন, দেন এই ট্যাগের এখানে আসার পরে আপনি এটা সুন্দরভাবে এখানে পেস্ট করে দেন, ঠিক আছে। প্রত্যেকটা ট্যাগ এখানে দিয়ে দেন, একটা করে কমা দিবেন অবশ্যই ট্যাগের আগে, ঠিক আছে। তো এইভাবে ট্যাগগুলো দেওয়ার পরে আপনি এখানে একটা বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করেন, তো আপনার ট্যাগগুলো কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া হয়ে গেল। দেন আপনাকে এখানে একটা কমেন্ট দিতে হবে। তো কমেন্টটা যে আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে এমন কিন্তু না। তো এখানে আপনি চাইলে একটা কমেন্ট সুন্দর মতো একটা কমেন্ট দিয়ে দিতে পারেন। চলেন আমি আমার চ্যানেলের জন্য একটা কমেন্ট এখানে দিয়ে দিই, ঠিক আছে। তো দেখেন আমি আমার চ্যানেলের জন্য সুন্দর মতো একটা কমেন্ট এখানে দিয়ে দিলাম। তো এই কমেন্টটা যে আপনাকে দিতেই হবে এমন কিন্তু না, চাইলে আপনি সুন্দর মতো একটা কমেন্ট দিতে পারেন, ঠিক আছে। তো এতটুকু হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে নিচে এখানে আর কিছু করার দরকার নেই, আমরা ভিডিও এসইও করার সময় আরও যে বিষয়গুলো এখানে দেওয়ার দরকার সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো, ঠিক আছে। তো এখানে এতটুকু আপাতত অফপেজ এসইও করলে আপনার কাজ চলে যাবে এবং সুন্দরভাবে চলবে। দেন এখান থেকে আপনার এটা শেষ হইলে আপনি এখান থেকে যেটা করবেন অ্যাপ্লাই ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেন এখান থেকে ওকে করে দিবেন।
ঠিক আছে। এখন যদি আমরা ব্যানার ইমেজে আবার একবার আসি এবং প্রপার্টিজে আসি, আসার পরে এখানে ডিটেলস আসার পরে দেখবো সুন্দর মতো কিন্তু আমাদের এগুলো সেট হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা এখন যদি আপলোড করি, পরবর্তীতে অ্যালগোরিদম যখন আমাদের এইগুলো আবার সুন্দর করে রিড করবে বটগুলো, তো তখন কিন্তু আমাদের এসইওটা পারফেক্টলি দেওয়া আছে এবং সেটা কিন্তু চ্যানেল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে। ঠিক আছে। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা জায়গায় এসইও করে নিতে হবে। তো এই দুইটাও কিন্তু আপনাকে সেমভাবে এসইও করে নিতে হবে। তো সেমভাবে এসইও করার জন্য আপনি প্রপার্টিজে আসবেন, দেন এখান থেকে সমস্ত বিষয়গুলো আপনি আবার ফিল আপ করবেন। ফিল আপ করার পরে দেন এখান থেকে আপনাকে কী করতে হবে, সেভ করে দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, দেন সেভ করতে হবে। ঠিক আছে। তো সময়ের জন্য আমি এই দুইটা কিন্তু আগে থেকে এসইও করে নিছি। ঠিক আছে। তো আপনারা দেখেন এখানে ডিটেলস আসার পরে আমি কিন্তু সুন্দরভাবে এই দুইটাও এসইও করে নিয়েছি। তো এটার উপরে যদি আমি মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই, দেন ডিটেলস দেওয়ার পরে দেখেন আমি সুন্দরভাবে এসইও করে নিয়েছি। তো আপনার প্রত্যেকে কিন্তু এইভাবে এসইও করে নেবেন অফপেজ এসইওটা। দেন কি করবেন, এইটা এসইও হয়ে গেলে এইগুলো এখন আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন। ঠিক আছে। দেন আপলোড করার জন্য আপনি আপনার চ্যানেলে আসবেন, চ্যানেলের স্টুডিও সেকশনে প্রথমে আসবেন, দেন এখানে আসার পরে আপনি চলে যাবেন কাস্টমাইজেশনে যাওয়ার পরে এখান থেকে ব্র্যান্ডিংয়ে আসার পরে এই তিনটে জায়গায় আপনাকে কিন্তু এটা আপলোড করে দিতে হবে। তো চলেন আমি এটা এই তিনটে আপলোড করে দিই। ঠিক আছে। ঠিক আছে। তো আমি তিনটাই কিন্তু মোটামুটি আপলোড করে দিলাম। দেন এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনার আপলোড হয়ে গেলে এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যে অফ পেজ এসইও এবং অন পেজ এসইও দুইটা করে আমাদের চ্যানেলে কিন্তু সুন্দরভাবে আমাদের চ্যানেলটা এসইও হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার প্রত্যেকটা চ্যানেল, আপনি যে চ্যানেলই খুলেন না কেন অথবা বাইরের যে চ্যানেল কাজ করেন না কেন, আপনি ঠিক সেমভাবে কিন্তু কাজটা করে দিবেন। তাহলে আপনার এটা সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। ঠিক আছে। এখন আসেন লাস্টে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের গতকাল যে আমাদের যে সাবস্ক্রাইবার রিমাইন্ডারটা, সেটা আমাদের অ্যাড হয়েছিল না। তো সাবস্ক্রাইবার রিমাইন্ডারটা আপনি অ্যাড করবেন এবং সাবস্ক্রাইবার রিমাইন্ডারটা আপনি কোন কোন জায়গায় অ্যাড করতে পারেন সেটাও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখান থেকে আপনি একটু হলেও ফ্যাসিলিটি কিন্তু পেতে পারেন। ঠিক আছে। তো আমরা এখানে আসি, দেখেন সাবস্ক্রাইবার রিমাইন্ডারটা গতদিন কেন কাজ করছিল না জানি না। তো আমি যদি এখানে সাবস্ক্রাইবার রিমাইন্ডারটা একবার কপি করি, মানে আমাদের চ্যানেলের নাম, দেন এই জায়গা থেকে দেখেন এই যে কোশ্চেন মার্ক থেকে এতটুকু, এইটা আমাদের চ্যানেলের পরে অ্যাড করে দিতে হবে। তাহলে আপনার এটা সাবস্ক্রাইবার রিমাইন্ডার হিসেবে একটা কাজ করবে। ঠিক আছে। তো এইটা নিয়ে আসার পরে আমি যদি এখানে আমার চ্যানেলটা একবার কপি করি, ব্রাউজারে একবার কপি করে পেস্ট করে দিই, দেন এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার যে রিমাইন্ডারটা আছে এটা কিন্তু সুন্দর মতো এখানে শো করবে। তো আপনারা একটু দেখেন, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আসলো আমাদের চ্যানেলটা ওপেন হইলো। ফ্রেন্ডস, আপনি যদি এখনো না জেনে থাকেন টু স্টেপ ভেরিফিকেশন কি এবং টু স্টেপ ভেরিফিকেশন আপনার জিমেইল আইডি দিয়ে কিভাবে অ্যাক্টিভেট করতে পারেন, তাহলে আজকের ভিডিওটা আপনি